ক্রেন থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ের গার্ডার খসে প্রাইভেট কারে একই পরিবারের 5 জনের মৃত্যু। চকবাজারে আগুনের ঘটনায় 6 মরদেহ উদ্ধার, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে সূত্রপাত, ধারণা ফায়ার সার্ভিসের। জাতির পিতার প্রতি বিনম্র শ্রদ্ধা, ধানমন্ডি 32 নম্বরে মানুষের ঢল, মুক্তিযুদ্ধের চেতনায় অবিচল থাকার শপথ। দেশি বিদেশি ষড়যন্ত্র এখনো চলছে, মৌলবাদী প্রতিক্রিয়াশীল ব্যক্তিকে শক্তিকে উৎখাতের আহ্বান আওয়ামী লীগের। শাহজালালে যুক্ত হচ্ছে মেট্রো রেল ও এক্সপ্রেসওয়ে, চলছে টানেল নির্মাণ কাজ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদের সাথে আছি রীতা চৌধুরী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। রাজধানী উত্তরায় নির্মাণাধীন এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজের সময় ক্রেন থেকে গার্ডার পড়ে প্রাইভেট কারের 5 জন যাত্রী নিহত হয়েছে, আহত হয় 2 জন। ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করেছে ঢাকার র্যাপিড ট্রানজিট কোম্পানি বিআরটি। রাসেল খানের রিপোর্ট। হৃদয়ের সাথে রিয়ার বিয়ে হয় শনিবার। বৌভাত শেষে সোমবার বিকেলে প্রাইভেট কারে দক্ষিণখান থেকে আশুলিয়ায় যাচ্ছিল পরিবারের সদস্যরা। গাড়িটি রাজধানীর উত্তরার জসিমউদ্দিনে ঢাকা ময়মনসিংহ রোডে পৌঁছালে বিআরটি প্রকল্পের একটি ক্রেন থেকে গার্ডার তাদের গাড়ির উপরে পড়ে। এতে ঘটনাস্থলে নিহত হয় 5 জন। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে গাড়িটি কেটে 5 মৃতদেহ উদ্ধার করে। তারা হলেন হৃদয়ের বাবা রুবেল, শাশুড়ি ফাহিমা, খালা শাশুড়ি ঝর্ণা ও 2 শিশু। আহত হৃদয় ও তার স্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 2 জন বের হতে সক্ষম হয়, তারা আহত অবস্থায় এখন হসপিটালে চিকিৎসাধীন আছে। আর এখন আমরা গাড়িটা সরাতে সক্ষম হয়েছি। এখন এর ভিতরে গাড়িতে 5টা লাশ পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন ক্রেনটি একপাশে হেলে পড়ায় এই দুর্ঘটনা ঘটে। ঢাকা বাস র্যাপিড ট্রানজিট কোম্পানির কর্মকর্তা জানিয়েছেন, এ ঘটনায় কারো কোনো গাফিলতি আছে কিনা তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি করা হয়েছে। দুর্ঘটনাটা তো আসলে আমাদের সিকিউর এলাকা, যেটা আমার গার্ডারটা গিয়ে পড়ছে তার বাইরে মূল সড়কে, গাড়ির তো কোনো দোষ নাই, কিন্তু আমার সিকিউর এলাকার মধ্যে পড়লে তার সমস্যাটা হতো না। গার্ডারটার ওজন যা শুনলাম যে 80 টন, ওর ক্যাপাসিটি এর থেকেও বেশি। কিন্তু এখন কি কারণে এটা আমার গার্ডারটার সমস্যা না, সমস্যা যেটা ক্রেইনটা একদিকে হেলে পড়ছে আর কি। এখন এটা কি কারণে, এখন ক্রেইনের কোনো মেকানিক্যাল ফল্ট নাকি ড্রাইভারের দুর্বলতা, এটা তদন্ত রিপোর্ট পেলে আমরা বুঝতে পারি। দুর্ঘটনার পর এই সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। 5 ঘন্টা পর খসে পড়া গার্ডারটি সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়। রাসেল খান, 21 টেলিভিশন, ঢাকা। চোখ ফেরাবো জাতীয় শোক দিবস পালনের দিকে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও 15 আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু ভবনে জাতির পিতার প্রতিকৃতিতে ও বনানী কবরস্থান এবং টুঙ্গিপাড়ায় সমাধি সৌধে পুষ্পস্তবক অর্পণের পর দোয়া ও ফাতেহা পাঠে অংশ নেন বঙ্গবন্ধু কন্যা। আকবর হোসেন সুমনের রিপোর্ট। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৪৭তম শাহাদত বার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা জানাতে মানুষের এই দীর্ঘ সারি। ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রদ্ধা নিবেদন শেষে সবার জন্য উন্মুক্ত করে দেয়া হয়। বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানায় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। শ্রদ্ধা নিবেদন করা হয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে। জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা বলেন, জাতির পিতার ঘাতকদের উত্তরসূরিরা এখনও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার তাগিদ দেন তারা। বাংলাদেশ বিমান বাহিনীর মহিলা কল্যাণ সমিতির পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় 21 টেলিভিশন পরিবার। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা।
জাতীয় শোক দিবসে রাজধানী বনানী কবরস্থানে 15 আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের সংগ্রাম করে যাচ্ছেন সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিস্তারিত জানাচ্ছেন রিয়াজ সুমন। ৭৫-এর 15 আগস্ট ঘাতকের বুলেটে নির্মমভাবে হত্যার শিকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের সমাধিতে শ্রদ্ধা জানাতে রাজধানীর বনানী কবরস্থানে আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীর ঢল। সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান আওয়ামী লীগের সিনিয়র নেতারা। এ সময় ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুর মুক্তির সংগ্রাম চালিয়ে যাচ্ছেন তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার হাত ধরে স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশ। যতদিন এ বাংলাদেশ থাকবে ততদিন স্বাধীনতার অবিসংবাদিত নেতা জাতির পিতা শেখ মুজিবের যে লেগাসি উত্তরাধিকার, সে উত্তরাধিকার বেঁচে থাকবে। যে বঙ্গবন্ধু যে আরেকটি স্বপ্ন, মুক্তির স্বপ্ন, এই মুক্তির সংগ্রামের কাণ্ডারি আজ শেখ হাসিনা। শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ অর্পণ করেন ঢাকা সিটি কর্পোরেশনের 2 মেয়র। এ সময় বিদেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে এনে রায় কার্যকরের দাবি জানান তারা। যাদেরকে এখনো ফাঁসি দেওয়া হয় নাই, যারা বিশ্বের বিভিন্ন দেশে আছে, তাদেরকে অনতিবিলম্বে বাংলাদেশে এনে ফাঁসি কার্যকর করা হোক। সেই মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী যুদ্ধাপরাধী সেই প্রতিক্রিয়াশীল শক্তি এখনও সোচ্চার রয়েছে। আমাদের প্রত্যয় থাকবে তাদেরকে এই বাংলার মাটি থেকে চিরদিনের জন্য নির্মূল করার। শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয় ব্যক্ত করেন নেতারা। এই হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড তথা জিয়াউর রহমানের মরণোত্তর বিচার এই প্রজন্মের দাবি। এছাড়া শ্রদ্ধা জানান কেন্দ্রীয় ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, ঢাকা মহানগর আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। রিয়াজ সুমন, 21 টেলিভিশন, ঢাকা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও 15 আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু ভবনে জাতির পিতার প্রতিকৃতিতে ও বনানী কবরস্থান এবং টুঙ্গিপাড়ার সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণের পর দোয়া ও ফাতেহা পাঠে অংশ নেন বঙ্গবন্ধু কন্যা। আকবর হোসেন সুমনের রিপোর্ট। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, যেখানে শায়িত স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পিতার সমাধিতে স্বজনহারা কন্যা শেখ হাসিনার শোকার্ত স্মরণ পারিবারিক আবহে। মহান রাষ্ট্রনায়কের প্রতি রাষ্ট্রীয় সম্মানের আনুষ্ঠানিকতায় যোগ দেন সরকার প্রধান শেখ হাসিনার নেতৃত্বে। ধানমন্ডি 32 নম্বর বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে পিতার প্রতিকৃতিতে কন্যার ফুলেল শ্রদ্ধা। বিউগলের করুণ সুর স্মরণ করিয়ে দেয় 75-এর ভয়াল 15 আগস্টের ভোর। সশস্ত্র বাহিনীর চৌকস দলের রাষ্ট্রীয় সম্মান, সঙ্গে ধীর পায়ে প্রধানমন্ত্রীর পদযাত্রা। পরে কেন্দ্রীয় নেতাদের নিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বনানী কবরস্থানে 15 আগস্ট শাহাদাত বরণকারী বঙ্গবন্ধু পরিবারের সদস্য ও শহীদদের সমাধির সামনে ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী। কবরে ফুল ছড়িয়ে নীরবে আপনজনদের স্মরণ করেন বঙ্গবন্ধু কন্যা। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। 15 আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের হত্যাকাণ্ডের কুশীলবরা এখনও ধরাছোঁয়ার বাইরে। খুনি 12 আসামির 6 জনের দণ্ড কার্যকর হলেও 5 জন পলাতক। এর মধ্যে পলাতক 3 জনের অবস্থান এখনও চিহ্নিত করা যায়নি। তবে পররাষ্ট্রমন্ত্রী বলছেন, হত্যাকাণ্ডের সাথে জড়িতদের খুঁজে বের করতে সরকার সবই করছে। সাইদুল ইসলামের প্রতিবেদন। 1975 সালের 15 আগস্ট ইতিহাসের জঘন্যতম নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যরা। 3 যুগ পর 2010 সালে মামলার রায় হয়। এরপর সর্বোচ্চ আদালতের রায়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় 6 আসামির।
খুনিদের মধ্যে 5 আসামি খন্দকার আব্দুর রশিদ, শরীফুল হক ডালিম, ABMH নূর চৌধুরী, মোসলেউদ্দিন ও রাশেদ চৌধুরী এখনও অধরা। তারা দেশের বাইরে অবস্থান করছে। সরকারের তথ্যমতে রাশেদ চৌধুরী বর্তমানে যুক্তরাষ্ট্র ও নূর চৌধুরী কানাডায় স্থায়ীভাবে বাস করছে। বাকিদের সম্পর্কে সরকারের কাছে আনুষ্ঠানিক তথ্য নেই। খুনি আব্দুর রশিদ, শরীফুল হক ডালিম ও মুসলিউদ্দিনের ব্যাপারে পরোয়ানা জারি করেও তথ্য পায়নি ইন্টারপোল। তবে রশিদ পাকিস্তানে, ডালিম স্পেনে আর মুসলিউদ্দিন জার্মানিতে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনায় অংশ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রী জানান, খুনিদের বিচার করার জন্য যা যা করা দরকার সবই করা হবে। তাদের দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক তৎপরতা চালানো হচ্ছে। যারা সাম্রাজ্যবাদী ও যারা সাম্রাজ্যবাদের ক্রীড়ানক তারাই বঙ্গবন্ধু হত্যাকারী। বঙ্গবন্ধু হত্যার পরিকল্পনাকারী থেকে হত্যাকাণ্ড বাস্তবায়নকারী পর্যন্ত সবাই অপরাধী, সবাই মুজিব হন্তারক। জাতির পক্ষ থেকে আমার দাবি থাকবে 15 আগস্টের খলনায়কদের মাঝে যাদের বিচার প্রক্রিয়া এখনো চলমান তাদের বিচার সম্পন্ন করে জাতিকে সম্পূর্ণভাবে দায়মুক্ত করা হোক। আমরা প্রতিজ্ঞা করি বঙ্গবন্ধুর পরিবারের ঘাতকদের স্বদেশে এনে বিচারের রায় কার্যকরী করার জন্য যা যা করার, আমি যতদিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে আছি ততদিন প্রচেষ্টা অবশ্যই চালিয়ে যাব। বঙ্গবন্ধুর চাচাতো ভাই শেখ কবির হোসেন বলেন, হত্যাকাণ্ডে জড়িত ও কুশীলবদের বিচার দেখে যেতে পারলে মরেও শান্তি পাবেন। বাংলার মাটিতে মৃত হোক জীবিত হোক, দেশি হোক বিদেশি হোক, তাদের সবার বিচার করা উচিত। যদি আইন থাকে যে মৃত ব্যক্তির বিচার করা যায় না, দরকার হলে এটা পরিবর্তন করবে না। 15 আগস্টের মতো এখনো ষড়যন্ত্র চলছে বলেও শঙ্কা প্রকাশ করেন বক্তারা। যেটা 75 সালে আমরা দেখেছি বারবার ক্যারেক্টার অ্যাসাসিনেশন করার প্রচেষ্টা, এখনো কিন্তু সেই প্রচেষ্টা আবার শুরু হয়েছে। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। 75-এ ঘাতকদের পৃষ্ঠপোষকদের মুখোশ উন্মোচনে তদন্ত কমিশন গঠনের তাগিদ দিয়েছেন উচ্চ আদালতের বিচারপতিগণ। সুপ্রিম কোর্ট মিলনায়তনে জাতীয় শোক দিবসে আলোচনা সভায় তারা বলেন, 15 আগস্টের নৃশংস হত্যা শুধুমাত্র কিছু সেনা সদস্যের কাজ নয়, এর পেছনে ছিল দেশ বিদেশের কুচক্রী মহলও। হত্যাকারীদের বিচার হলেও নেপথ্যেও কুশীলবদের মুখোশ উন্মোচিত হয়নি। সময় এসেছে তদন্ত কমিশন গড়ে তাদের চিহ্নিত করার। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 3য় টার্মিনালের সঙ্গে যুক্ত হবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও মেট্রো রেল। এতে রাজধানী যানজট এড়িয়ে সহজে যাত্রীরা যাতায়াত করতে পারবেন বিমানবন্দরে। পাশাপাশি আন্তর্জাতিক যাত্রীদের কাছে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। আরও জানাচ্ছেন জসিম জুয়েল। আগামী বছর বিমানবন্দরের 3য় টার্মিনালের কাজ শেষ করার লক্ষ্য নিয়ে চলছে কর্মযজ্ঞ। একটু একটু করে মাথা উঁচু করে দাঁড়াতে শুরু করেছে 3য় টার্মিনাল। এর সঙ্গে যুক্ত হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও মেট্রো রেল। টার্মিনালের প্রথম গেট এলাকায় চলছে খোঁড়াখুড়ির কাজ। এখানেই হবে টানেল, একটি গিয়ে মিলবে মেট্রো রেলের সাথে। এছাড়া কাওলা থেকে 200 মিটারের একটি টানেলের কাজও চলছে। একই সঙ্গে বিমানবন্দর থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওঠার জন্য নির্মাণ করা হচ্ছে সুড়ঙ্গ। প্রকল্পের কাজ শেষ হলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী থেকে বিমানবন্দর পর্যন্ত 24 কিলোমিটার দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করে সরাসরি চলে যাওয়া যাবে নতুন টার্মিনালে। ঝক্কি ঝামেলা ছাড়াই যাত্রীরা যাতায়াত করতে পারবেন বলে আশা 3য় টার্মিনালের পরামর্শকের। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের র্যাম্প নামবে এবং উঠবে, এবং 3rd টার্মিনালের যে র্যাম্পগুলি আছে তার সাথে সমন্বয় করে ফেলা হয়েছে। সুতরাং ঢাকার থেকে কেউ যদি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করেন, সরাসরি কিন্তু এয়ারপোর্টে আসতে পারবেন বাধাহীনভাবে, নির্ভরযোগ্যভাবে। যেহেতু মেট্রো প্রজেক্ট অনেক বড় ব্যাপার, অনেক দিনের ব্যাপার, সেটা যখন হবে তখন মাটির নিচ দিক দিয়ে গেলে পরে আমি বলবো মেট্রো দিয়েও কিন্তু দূর দূরান্ত থেকে অনেক যাত্রী নির্ভরযোগ্যভাবে এসে সরাসরি এয়ারপোর্টে ঢুকে যেতে পারবেন। আন্তর্জাতিক যাত্রীদের কাছেও দেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে বলে মন্তব্য করেন এই বিশেষজ্ঞ। বলেন, একটি দেশকে মূল্যায়নের ক্ষেত্রে এয়ারপোর্টের সার্ভিসকেই বিদেশিরা বড় করে দেখে। আন্তর্জাতিক যারা প্যাসেঞ্জার আছে, দেশকে মূল্যায়ন করার জন্য এয়ারপোর্টের সার্ভিসটাকে কিন্তু তারা নিবিড়ভাবে দেখে।
বাংলাদেশের অনেক অর্জন আছে, কিন্তু ট্রান্সপোর্টেশনটা এমনভাবে এখন হয়ে আছে যার ফলে কিন্তু আমাদের ভাবমূর্তি ভালোভাবে ক্ষুণ্ণ হচ্ছে। সেবার মান ভালো হলে বিদেশি পর্যটকরাও বাংলাদেশে আসতে আগ্রহী হবেন বলেও মনে করেন তিনি। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। খালেদা জিয়ার জন্মদিন পালনই প্রমাণ করে বঙ্গবন্ধু হত্যায় জিয়া জড়িত, বললেন তথ্যমন্ত্রী। জাতীয় শোক দিবসে মসজিদ, মন্দির, গির্জায় বিশেষ প্রার্থনা, দুস্থদের মাঝে খাবার বিতরণ। আবার আমন্ত্রণ রাত 11টায় 21 সংবাদে। খালেদা জিয়ার জন্মদিন পালনই প্রমাণ করে বঙ্গবন্ধু হত্যায় জিয়া জড়িত। শোক দিবসে আলোচনায় এমন মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এদিকে আইনমন্ত্রী বলেছেন বঙ্গবন্ধুর খুনিরা ইঁদুরের গর্তেও লুকিয়ে থাকতে পারবে না। শিউলি শবনমের রিপোর্ট। রাজধানীর মৎস্য ভবনে সকালে ছিল আলোচনা সভা ও দোয়া মাহফিল। প্রধান অতিথি মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর খুনিদের পুনর্বাসন ও রাজনীতিতে নিয়ে আসেন জিয়াউর রহমান। পরে ধর্মভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠায় মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করা হয়। এরশাদ সরকার আমলে, জিয়ার আমলে এবং খালেদা জিয়ার আমলে পর্যায়ক্রমে তারা পুনর্বাসিত হয়েছে। এরশাদ সালাউদ্দিন কাদের চৌধুরীকে তার মন্ত্রিসভায় নিয়ে আসলেন, মাওলানা মান্নানকে 2টি পোর্টফোলিও দিলেন। নৌ পরিবহন মন্ত্রণালয়ের সভায় নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, বঙ্গবন্ধু শুধু বাঙালি জাতির নেতা নন, তিনি ছিলেন বিশ্ব নেতা। কারণ 30 লক্ষ শহীদের কাছে তো আমরা ঋণী আছি। বঙ্গবন্ধুর ঋণ তো শোধ করার কোনো সুযোগ নাই আমাদের। আমরা শুধু তার প্রতি শ্রদ্ধা জানাতে পারবো এই বাংলাদেশটাকে একটা সোনার বাংলা বিনির্মাণে। জাতীয় প্রেস ক্লাবের আলোচনা সভায় দেশি বিদেশি ষড়যন্ত্র রুখে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে ক্ষমতায় রাখতে সজাগ থাকার আহ্বান জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী। বেগম খালেদা জিয়া নিজের জন্মের তারিখটা বদলে দিয়ে 15 আগস্ট পালন করার মধ্য দিয়ে স্বীকার করে নিয়েছেন তার স্বামী বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের অন্যতম প্রধান কুশলী। রাজউক আয়োজিত শোক সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, জাতির পিতার খুনিদের শাস্তি নিশ্চিত করতে কমিশন গঠন প্রক্রিয়াধীন। আশা করি শিগগিরই খুনিদের শাস্তি নিশ্চিত করে বাঙালির দাবি পূরণ করবে সরকার। শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কেন্দ্রে আয়োজিত আলোচনায় বঙ্গবন্ধুর উন্নয়ন ও রাজনৈতিক দর্শন তুলে ধরেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের খুন করে বঙ্গবন্ধুর অবদান মুছে ফেলতে চেয়েছিল। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আইনমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর আরও 3 খুনি কোথায় আছেন এখনও নিশ্চিত হওয়া যায়নি। জীবিত থাকলে খুঁজে বের ও মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। এই 3 জন খুনিকে যতক্ষণ পর্যন্ত ধৃত করে তাদের বিরুদ্ধে রায় কার্যকর না করবে ততক্ষণ পর্যন্ত তাদেরকে খোঁজা হবে। তারা কোনো ইন্দুরের গর্তে গিয়ে লুকায় থাকতে পারবে না। 15 আগস্টের নৃশংস হত্যাকে জাতির জন্য অপূরণীয় ক্ষতি বলেও উল্লেখ করেন মন্ত্রীরা। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। জাতীয় শোক দিবস উপলক্ষে মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডায় ছিল বিশেষ প্রার্থনা। সব জায়গায় বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের বিদেহী আত্মার কল্যাণ কামনা করা হয়। মেহেদী হাসানের রিপোর্ট। ৭৫-এর 15ই আগস্ট এই দিন সপরিবারে হত্যা করা হয়েছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে আজকের এই দিনটিতে আয়োজন ছিল খানিকটা ভিন্ন। জোহরের নামাজের পর বিশেষ দোয়া মাহফিল, যাতে অংশ নেন আওয়ামী লীগের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও। এদিকে ঢাকেশ্বরী মন্দিরেও আয়োজন করা হয় শোকসভা ও বিশেষ প্রার্থনার। দেশের গির্জা ও প্যাগোডাগুলোতে ছিল বিশেষ আয়োজন। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।
জাতির পিতার ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজধানী জুড়ে মিলাদ মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর বিভিন্ন শাখা দিনভর এসব আয়োজনে ছিল কর্মব্যস্ত। মাহমুদ হাসানের প্রতিবেদন। ১৯৭৬ থেকে ২০২২ ৭৫-এর খুনিদের রক্তচক্ষু উপেক্ষা করে শোক দিবস পালন শুরু করেন সাবেক পানি সম্পদ মন্ত্রী আব্দুর রাজ্জাক। ধানমন্ডির সেই বাসায় ৪৬ বছর ধরে চলছে শোক দিবসের কর্মসূচি পালন। আজও সেই শোকাবহ দিনে দোয়া মাহফিলের পাশাপাশি দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদের কয়েকজনের বিচারের রায় কার্যকর পেয়েছি, বাকি খুনিদেরকে ইন্টারপোলের মাধ্যমে এনে তাদের বিচারের রায় কার্যকর করে। ধানমন্ডি আওয়ামী লীগ শোক দিবসে আয়োজন করে দোয়া মাহফিলের। এ সময় ছিন্নমূল অসহায়দের হাতে তুলে দেওয়া হয় রান্না করা খাবার। ৭৫-এর ১৫ই আগস্ট বঙ্গবন্ধুর পরিবারকে সপরিবারে এই ধানমন্ডির মাটিতে হত্যা করা হয়েছিল। আমরা আজকে জাতীয় শোক দিবস উপলক্ষে আমরা বিভিন্ন কর্মসূচি নিয়েছি, মিলাদ মাহফিল, আলোচনা সভা, এবং আপনারা দেখতে পাচ্ছেন অসহায় মানুষ যারা রয়েছে তাদের মধ্যে খাদ্য বিতরণ কর্মসূচি নিয়েছি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কাউন্সিলররাও দিনব্যাপী শোক দিবসের কর্মসূচি পালন করেন। বিভিন্ন স্থানে রান্না করা খাবার বিতরণ করা হয় তাদের পক্ষ থেকে। বঙ্গবন্ধু এই দেশ দিয়েছে, বঙ্গবন্ধুর কারণে আমরা মানচিত্র পেয়েছি। আমাদের দায়িত্ব বঙ্গবন্ধুর জন্য প্রত্যেকটি ওয়াক্তেই দোয়া করা। বিভিন্ন ওয়ার্ডে মানুষের মাঝে খাদ্য বিতরণ করেন যুবলীগ নেতারা। মাহমুদ হাসান, ২১ টেলিভিশন, ঢাকা। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনাকে নিশ্চিহ্ন করতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করেছিল ঘাতকের দল। বিদেশে থাকায় বেঁচে যান দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা। বর্বরচিত সেই হত্যাকাণ্ডের কথা জানাচ্ছেন ফারজানা শোভা। ১৪ আগস্টের রাত স্বজন আর শুভাকাঙ্ক্ষীরা দেখা করে বেরিয়ে এসেছেন বঙ্গবন্ধু সদন থেকে। রাষ্ট্রপতি শেখ মুজিব পরদিন যাবেন ঢাকা বিশ্ববিদ্যালয় পরিদর্শনে। নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা সতর্ক অবস্থানে। কিন্তু কে জানত সে সময়ই চলছে বঙ্গবন্ধু হত্যার মহড়া। গভীর রাতে বিমানবন্দরের বিস্তীর্ণ মাঠে জড়ো হতে থাকে ১৮টি কামান ও ২৮টি ট্যাঙ্ক। রাত ১১:৩০টায় জড়ো হয় মেজর ডালিম, মেজর নূর, মেজর হুদাসহ খুনি দলের অন্য সদস্যরা। ভোর ৫:15টায় আক্রান্ত হয় ধানমন্ডি ৩২ সহ স্বজনদের বাসভবন। বঙ্গবন্ধুর ভাগ্নে শেখ মনির বাসায় অতর্কিত হামলায় প্রাণ হারান সস্ত্রীক মনি। ভোর ৫টা ১৫ বঙ্গবন্ধুর ছোট বোনের বাসায় ব্রাশ ফায়ার করে ঘাতকেরা। কিন্তু মূল লক্ষ্য ছিল ৩২ নম্বর সড়কের ৬৭৭ নম্বর বাড়িটি। গোলাগুলির শব্দ শুনে বারান্দায় এসে দাঁড়ান বঙ্গবন্ধু। নিচতলায় অভ্যর্থনা কক্ষে ফোন করতে থাকেন সহকারী মহিতুল, কিন্তু সাড়া দেয়নি কেউ। জানালার কাঁচ ভেঙে এক ঝাঁক গুলি এসে লাগে অফিসের দেয়ালে। প্রথমেই শহীদ হন জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল। ভোর ৫টা ৫০ বঙ্গবন্ধুর বুক বিদীর্ণ করে বিশ্বাসঘাতকের গুলি। একে একে শহীদ হন বঙ্গবন্ধুর সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেসা, ভাই শেখ নাসের, ছেলে শেখ জামাল, অন্তঃসত্ত্বা পুত্রবধূ ও শিশু রাসেল। নির্মমভাবে হত্যার পর প্রায় ২৪ ঘণ্টা ৩২ নম্বর বাড়িতেই পড়েছিল বাংলার মহানায়ক মুজিবের মরদেহ। ১৬ আগস্ট সেনাবাহিনীর হেলিকপ্টার বঙ্গবন্ধুর মরদেহ নিয়ে যায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। বুক জুড়ে যার বাংলাদেশের মানচিত্র, সেই মুজিবকে শেষবারের মতো দেখতে ছুটে আসেন বহু মানুষ। এই জায়গায় কোনো বিল্ডিং ছিল না, তো এই জায়গাটার নাম ছিল। যখনই হেলিকপ্টার নামছে ওরা দৌড়ে আর কি সব প্রশাসন নেছে। তার দেখলে আমাদের তো ভয়তে এমনি আমাদের বুঝি মেরে ফেলবে। তখন নামার পরে আর কি সেটা আস্তে আস্তে হাঁটিয়ে গিয়ে ডালা খুলিয়ে দিয়েছেন দেখি এত বড় কফিন। ৫৭০ সাবান দিয়ে গোসল করানো হয় বাংলাদেশের প্রতিষ্ঠাতাকে। রেড ক্রসের নার্সদের শাড়ি ছিঁড়ে জড়ানো হয় বঙ্গবন্ধুর বুলেট বিদীর্ণ শরীর। ওই যে সাথে মেজর আইছে না, উনি তার সাথে মৌলভী সাহেবের সাথে তর্ক চলতেছে। উনি বলতেছে মুসলমানের যেভাবে রাখবে আমরা ঠিক সেইভাবে রাখবো। তখন আমি শ্রেণী দিয়ে উল্টো হয়ে ফেলাই দেখি কি একটা সাদা কাপড় দিয়ে ঢাকা ছিল, সাদা কাপড়ের তলে ওনার মুখের পরে বরফ। নিচের দিক তাকায় দেখি যে বঙ্গবন্ধুর বুকে এই সময় ছিদ্র, বুঝছেন, এই জায়গাতে ছিদ্র এই যে দেওয়া রয়েছে। বঙ্গবন্ধুর বুক বিদীর্ণ হয়েছিল বুলেটের আঘাতে। ২১টি গুলি ছিন্ন ভিন্ন করে দিয়েছিল বাংলাদেশের লাল সবুজ মানচিত্র, যার বুক ছিল ৭.৫ কোটি বাঙালির হৃদয়।
এই টুঙ্গিপাড়ার মাটিরই ছোট্ট খোকা পরিণত বয়সে শেখ মুজিবুর রহমান গোটা জাতির বঙ্গবন্ধু। মাত্র ৫৫ বছর বয়সেই বিশ্ব নেতৃত্ব আর মানচিত্রে রেখেছেন অবিনশ্বর স্বাক্ষর। ঘাতকরা তাকে ইতিহাস থেকে মুছে ফেলার হাজারো চেষ্টা করলেও এই বাংলাদেশ যতদিন থাকবে ততদিন অনুপ্রেরণার নাম হয়ে থাকবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সমাধি কমপ্লেক্স থেকে ফারজানা শোভা, একুশে টেলিভিশন, গোপালগঞ্জ। ভোরের আজানে তখন কল্যাণের দিকে ছুটে আসার আহ্বান। ঠিক সেই মুহূর্তে জাতির পিতাকে হারিয়েছিল বাঙালি। ঘাতকের বুলেটে ধানমন্ডি ৩২ নম্বরের সিঁড়িতে লুটিয়ে পড়েন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অথচ তিনিই বাংলাদেশ। অখিল পোদ্দারের প্রতিবেদন। সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। দেশ স্বাধীনের আগে কঠিন নিপীড়নের শিকার হয়েছিলেন পদে পদে। কারাগারের অন্ধকারে কাটিয়েছেন ৪,৬৮২ দিন। ফাঁসির মঞ্চ উপেক্ষা করে টুঙ্গিপাড়ার খোকা হয়েছিলেন বাঙালি মুক্তির আলোকবর্তিকা, যিনি নিজেই বাংলাদেশ। জানতাম না আমার ফাঁসির হুকুম হয়ে গেছে। আমার ছেলের পাশে আমার জন্য কবর খোঁজা হয়েছিল। আমি প্রস্তুত হয়েছিলাম, বলেছিলাম আমি বাঙালি, আমি মানুষ, আমি মুসলমান, একবার মরে দুইবার মরে না। বিদেশিদের কাছে তিনি মিস্টার রহমান, ফাদার অব বেঙ্গল। দেশবাসীর কাছে তিনি সামাজিক ও অর্থনৈতিক মুক্তির ত্রাতা। অথচ পাকিস্তানের এদেশীয় দোসরেরা ১৯৭৫ সালের আজকের দিনে বিদীর্ণ করেছিল তাঁর বুক। ঘাতকের বুলেটে প্রাণ হারান পরিবারের বাকি সদস্যরাও। এই যে দেখতে পাচ্ছেন শেখ রাসেলের সাইকেল, আপনার সন্তানের মতোই 10 বছরের রাসেল ছুটোছুটি করত, সাইকেল চালাতো, দুষ্টামি করত, খুনসুটি করত। সেই রাসেলকেও তারা রেহাই দেয়নি। মুজিব হত্যাকারীদের ৫ জন এখনও অধরা। নেপথ্যের কুশীলবদের মুখোশ উন্মোচনে প্রক্রিয়াধীন কমিশন গঠন। বঙ্গবন্ধু পরিবারের আত্মদান বাঙালির রাজনৈতিক সংস্কৃতির দরজা খুলে দিয়েছে। রক্তের দাগ না মোছা ৩২ নম্বর বাড়িটি হৃদয় গহীনের অনন্ত জাদুঘর হয়ে এখনও আলো ছড়াচ্ছে বিশ্বব্যাপী। অখিল পোদ্দার, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি আবারও সংবাদ বিরতি। যখন ফিরব তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। জোয়ারের প্রভাবে উপকূলের নিম্নাঞ্চল প্লাবিত, লঘুচাপে বেড়েছে বৃষ্টিপাত। আবার আমন্ত্রণ রাত 11টায় একুশে সংবাদে। রক্ষী বাহিনীর ব্যারাকের সামনে দিয়ে খুনিরা বঙ্গবন্ধুর বাড়িতে যায়। ৩২ নম্বরের গেটে সশস্ত্র পুলিশও আত্মসমর্পণ করে। শুধু বঙ্গবন্ধু ব্যক্তিগত দেহরক্ষীরাই জীবন দিয়ে চেষ্টা করেছিলেন ইতিহাসের নৃশংসতম হত্যাকাণ্ড প্রতিরোধ করতে। মানিক শিকদারের প্রতিবেদন। ৭৫-এর ১৪ আগস্ট রাত ১০টা থেকে খুনিরা রেজিমেন্টের সেনা সদস্যদের সাথে নিয়ে পরিকল্পনা করে। ফারুকের নির্দেশে অস্ত্র, কামান, গোলা ও জঙ্গি বিমানের প্রস্তুতি নেয় সেনা সদস্যরা। ১৫ আগস্ট ভোর ৪টা ৪০ ল্যান্সার গ্যারেজে সারিবদ্ধভাবে সাজানো আছে ২৮টি ট্যাঙ্ক, ১২টি ট্রাক, ৩টি জিপ আর ১০৫ mm হাইডজার। ভোর ৫:১৫টার মধ্যে মেজর মহিউদ্দিন, নূর আর হুদার নেতৃত্বে প্রধান ঘাতক দলটি ৩২ নম্বরে পৌঁছায়। বাড়ির বাইরে প্রহরারত সশস্ত্র পুলিশ কালো উর্দি পরা ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত সৈন্য দেখে ভড়কে যায়। এ সময় শেখ মুজিবের ব্যক্তিগত প্রহরীরা খুনিদের লক্ষ্য করে গুলি চালালে আর্টিলারি শামসুল আলম মারা যায়। আরেক সৈন্য আহত হয়। পরে খুনিরা হত্যা করে শেখ মুজিবের দেহরক্ষীদের। এ সময় হাউটজারের ক্রুরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। প্রবল প্রতিরোধের আশঙ্কায় তারা হাউটজার থেকে রকেট নিক্ষেপ করে। এরপরই খুনিরা ধানমন্ডি ৩২-এ ইতিহাসের নৃশংসতম হত্যাকাণ্ড চালায়। মানিক শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। জাতীয় শোক দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে পরিবার পরিকল্পনা অধিদপ্তর।
আলোচনায় অংশ নিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেন, 15 আগস্টের খুনিরা সপরিবারে জাতির পিতাকে হত্যা করে বাঙালি জাতির অস্তিত্ব মুছে ফেলতে চেয়েছিল। পরে তিনি বঙ্গবন্ধু জীবন ও কর্মের উপর রচনায় প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অংশ নেন দোয়া ও মুনাজাতে। অনুষ্ঠান সভাপতিত্ব করেন স্বাস্থ্য শিক্ষা সচিব সাইফুল হাসান বাদল। বঙ্গোপসাগরে লঘুচাপ ও পূর্ণিমার জোয়ারে প্লাবিত উপকূলীয় নিম্নাঞ্চল। বাতাসের তীব্রতার পাশাপাশি বেড়েছে বৃষ্টিপাত। পানি বেড়েছে নদ নদীগুলোর। সমুদ্র বন্দরগুলোতে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত বহাল রাখা হয়েছে। প্রতিনিধিদের সহায়তায় জানাচ্ছেন শতরূপা দত্ত। দিনভর গুড়িগুড়ি বৃষ্টি ও জোয়ারের পানি বৃদ্ধিতে বরিশালের কীর্তনখোলা, সুগন্ধা, সন্ধ্যা সহ দক্ষিণাঞ্চলের নদী তীরবর্তী এলাকা ও নিম্নাঞ্চল তলিয়ে গেছে। 3 দিন ধরে ঘরের ভিতরে এরকম পানি, সারা বছর এরকম বন্যা হতে হতে পানি উঠছে ঘর দূর তলেই যাবে। নোয়াখালীর সুবর্ণচরে বজ্রপাতে এক কৃষক নিহত হয়েছেন, আহত হয়েছেন 3 জন। হাতিয়ায় নদীগর্ভে বিলীন হচ্ছে ঘরবাড়ি ও গাছপালা। প্লাবিত চানন্দি, নলচিরা এবং নিঝুম দ্বীপের সবগুলো গ্রাম। দ্বীপের হরিণগুলোর ক্ষতির শঙ্কায় স্থানীয়রা। বড় হরিণগুলো এখানে চলে আসছে, ছোট হরিণগুলো এখনো বাগানের ভিতরে রয়েছে। 3 থেকে 4 ফুট বাগানের ভিতরে পানি আছে। নিঝুম দ্বীপের যদি হরিণটা রক্ষা করতে হয় আর নিঝুম দ্বীপের যদি মানুষকে রক্ষা করতে হয়, নিঝুম দ্বীপের চারিপাশে বেড়িবাঁধ বাঁধতে হবে। মানুষের রান্নাবান্না করতে পারতেছে না, খাবার সংকট আছে। জোয়ারের কারণে অনেকখান দিয়ে বেড়িবাঁধ আমাদের ভাঙে গেছে। পটুয়াখালীর কলাপাড়ার অন্তত 16টি গ্রাম 3 থেকে 4 ফুট জোয়ারের পানিতে ডুবে আছে। আন্ধারমানিক ও রামনাবাদ নদীর বাঁধ উপচে পানি ঢুকেছে সহস্রাধিক বাড়িঘরে। ভোলায় অস্বাভাবিক জোয়ারে অন্তত 25 গ্রাম প্লাবিত হয়েছে। ভোলা সদর, মনপুরা ও চরফ্যাশনের প্রায় 30,000 মানুষ পানিবন্দী। পানি বেড়েছে মেঘনা নদীতেও। ঘরের মাটি হয়ে গেছে, নদীর কাছে ঘরের মাটিও নাই। বাগেরহাটে নদ নদীগুলোর পানি বৃদ্ধি পেয়ে কচুয়া, সদর, মোরেলগঞ্জ, রামপাল, মোংলা ও শরণখোলার নিম্নাঞ্চল সহ প্লাবিত করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র। পানি বাড়ায় আবাসস্থল তলিয়ে হরিণ ও বন্য শূকরের ছোট ছোট বাচ্চার ক্ষতির শঙ্কায় কর্তৃপক্ষ। শতরূপা দত্ত, 21 টেলিভিশন। জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় দলের ক্রিকেটাররা। 1975 সালে এই দিনে সপরিবারে হত্যা করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। প্রতি বছর দিবসটিকে পালন করা হয় জাতীয় শোক দিবস হিসেবে। এই দিনে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তাকে ও তার পরিবারকে স্মরণ করেছে গোটা দেশ। বাদ যায়নি জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটাররাও। সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ সামাজিক যোগাযোগ মাধ্যমে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। সালে অনূর্ধ্ব-19 বিশ্বকাপকে সামনে রেখে 30 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বিসিবি। জুলাই মাসে মাঝামাঝিতে 40 সদস্যের স্কোয়াড থেকে 3 সপ্তাহ ফিটনেস ও স্কিল ট্রেনিং শুরু হয়। সেখানে নিজেদের মধ্যে কয়েকটি ম্যাচ খেলার পর কিছু খেলোয়াড় ছাঁটাই করে এই দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 21 আগস্ট থেকে শুরু হবে আরেকটি স্কিল ক্যাম্প। মিরপুরে এই ক্যাম্প চলবে 31 আগস্ট পর্যন্ত। এরপর 1 থেকে 10 সেপ্টেম্বর অনুশীলনের জন্য তারা যাবে রাজশাহীতে। সেখানে গিয়ে নিজেদের মধ্যে ভাগ হয়ে বেশ কয়েকটি ম্যাচ খেলবে তারা। দক্ষিণ আফ্রিকার বর্ষসেরা ক্রিকেটারের খেতাব জিতেছেন কেশব মহারাজ। আর মেয়েদের ক্রিকেটে সেরা হয়েছেন আইবোঙ্গা খাকা। 2021-22 মৌসুমে 3 ফরম্যাট মিলিয়ে 71 উইকেট নিয়েছেন মহারাজ। সবচেয়ে বেশি আলো ছড়িয়েছেন ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের বিপক্ষে সাদা পোশাকের সিরিজে। ক্যারিবীয়দের বিপক্ষে হ্যাট্রিক আর টাইগারদের বিপক্ষে পরপর 2 টেস্ট ইনিংসে 7 উইকেট শিকারে কৃতিত্ব গড়েছিলেন তিনি। ব্যাট হাতেও খেলেছেন গুরুত্বপূর্ণ কিছু ইনিংস। এছাড়া বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হয়েছেন কাগিসো রাবাদা। আর টি-20 সেরার কৃতিত্ব জিতেছেন এইডেন মার্কারাম। আর এরই সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। ট্রেন থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ের গার্ডার খসে প্রাইভেট কারে একই পরিবারের 5 জনের মৃত্যু।
চকবাজারে আগুনের ঘটনায় 6 মরদেহ উদ্ধার, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে সূত্রপাত ধারণা ফায়ার সার্ভিসের। জাতির পিতার প্রতি বিনম্র শ্রদ্ধা, ধানমন্ডি 32 নম্বরে মানুষের ঢল, মুক্তিযুদ্ধে চেতনায় অবিচল থাকার শপথ। দেশি বিদেশি ষড়যন্ত্র এখনো চলছে, মৌলবাদী প্রতিক্রিয়াশীল শক্তিকে উৎখাতের আহ্বান আওয়ামী লীগের। শাহজালালে যুক্ত হচ্ছে মেট্রো রেল ও এক্সপ্রেসওয়ে, চলছে নির্মাণ চ্যানেল। সবশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।